ফুরফুরায় যায় না মানুষ ইসালে সওয়াবের জন্য যায়। একটা মেয়ে মহিলার যাওয়ার অনুমতি নাই, এটা তিনি বলেছেন। যারা নিজেদেরকে সুন্নি বলছে বেরেলভি ভাইরা, তাদের বড় আলেম, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, সেখানে করাচিতে ছাপা হয়েছে পাকিস্তানে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা হচ্ছে তিনার। আর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। দুজনার ফতোয়া শোনালাম। এখন চলুন, এই 224 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের লোক বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে যাচ্ছে দিল্লিতে, আজমিরে গিয়ে সেখানে বউ আর সে দুজনা মিলে সিজদা দিয়ে আসছে। তোমার থেকে বড় দাদা হুজুরের বড় দুশমন কেউ নেই। অবশ্যই আপনি কবর জিয়ারত করতে পারেন, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করুন, আলেমের কবর জিয়ারত করুন, বাপের কবর জিয়ারত করুন, বাপের জন্য দোয়া করুন, কিন্তু মাথায় রাখবেন মাজারে সিজদা দেওয়া হারাম। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নাই, ঠিক কিনা? আজকে জানেন কত বড় দুঃখের বিষয়, এই স্টেজগুলো আজকে অনেক মূর্খরা দখল করছে, যাদের কাছে ইলম কালাম নাই, মুখস্থ বক্তা। তারা মোবাইলে মৌলবি পাস করেছে। আপনাদের উত্তর 24 পরগনার একটা ছেলে, আমার থেকে অনেক জুনিয়র, আমি তাকে চেনেও না ভালো করে, হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেছে, ওই ডানকুনি পেরিয়ে ওদিকে। তো আমি মসজিদে শুয়েছিলাম, আমি উঁচু টুচু করে যাচ্ছি, তো তখন দেখলাম বায়ান চলছে। কার? বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। এমন একটা বক্তব্য দিলে যার দ্বারা ঈমান চলে গেছে, কুফরি করে ফেলেছে, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী। আর সমাজ কি বলছে? সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। দিন থাকলে তো বুঝবে, আপনার সম্পর্ক কোরআনের সাথে থাকলে তো বুঝবে। আজকে বড় কষ্ট লাগে সমাজের বুকে, একটা লোকের বাড়িতে খেটে খায়, লোকের দোকানে, লোকের বাড়িতে কাজ করে, কিন্তু হারামখোর লোন নিয়ে হোক, ধার নিয়ে হোক, সুদের উপরে টাকা দিয়ে হোক, একটা 20,000 টাকার মোবাইল কিনেছে বাড়িতে, কিন্তু জিজ্ঞেস করুন তার বাড়িতে একটা কোরআন নাই, বাংলা মানে কোরআন নাই। তার বাড়িতে একটা বড় আলেমের লেখা তারবিয়াতের বই নেই, তার বাড়িতে একটা ভালো হাদিসের কিতাব নেই, যেটার দ্বারা আপনি ইলম হাসিল করবেন, যেটার দ্বারা আপনি হারাম হালাল বুঝবেন। যদি আপনার বাড়িতে মানে কোরআন রাখে, ওই জলসার স্টেজে কোনো মানুষের কাছে যদি দিন থাকতো, আর সে যদি বাংলা মানে কোরআন কোনোদিন পড়ে থাকতো, ওই বক্তার কলার ধরে স্টেজ থেকে নামাতো। সুবহানাল্লাহ বলছে। আমি গেলাম, বসো। কেন হুজুর? এমন তো বস আগে, তারপরে কথা হবে। 2-4 জন ইউটিউবার ছিল, আমরা সব বন্ধ করো। কেন? কেউ কি অপমান করে প্রচার করা যাবে না। আমি তাকে অপমান করার জন্য নয়, সে ঈমান হারিয়ে ফেলেছে, তাকে ঈমান আনার জন্য আমি ক্যামেরা বন্ধ করলাম। আর শুনলেন একটা কথা, কোরআনে আল্লাহ যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন, কোন নবী, পয়গম্বর, রাসূলের জন্য প্রযোজ্য করেনি, সেটা বড় পীরের নামে ফিট করা হচ্ছে। অনেক মূর্খ বক্তা। বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর কেমন পীর ছিলেন? গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর যত গাছ আছে পৃথিবীতে সব যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের তারিফ লিখতে পৃথিবীর মানুষ শুরু করে, তাহলে বড় পীরের তারিফ লেগে শেষ করতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এরা কোরআন বিরোধী কথা। যদি বলেন কোথায় আছে? কোরআন সূরা কাহাফ। কোন সূরা বললাম? সূরা কাহাফ। এখানে আল্লাহ মারাত্মক দুটো আয়াত অবতীর্ণ করেছেন, পৃথিবীর মানুষকে সাবধান বানিয়ে দিয়েছেন। দুটো আয়াতের দ্বারা, একটা নবীর জন্য, একটা আল্লাহর নিজের জন্য। পৃথিবীর একটাও মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। আল্লাহ এখানে নিজের প্রশংসা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে, সব পানি শেষ হবে, আবার আমি অতটাই পানি দেবো, অতটাই
শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কার জন্য বলে? নিজের জন্য। আর ফিট করছে মূর্খ কার নামে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে। আজকের যুগে শুধু এটা নয়, আরো একটা হাদিস বিরোধী কথা বলেছে, কোরআন বিরোধী। বাবা জানাব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে বাবা খানা খাচ্ছেন, আর হাড্ডিগুলো একদিকে রাখছেন দস্তরখানে। বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগির হাড্ডিগুলো রাখছেন। তেনার একজন মুরিদ বললে, বাবা এই হাড্ডিগুলো আপনি একদিকে কেন রাখছেন? বড় পীর বললে, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটাকে আবার পুনরায় জীবিত করার ক্ষমতা রাখি, যা বুঝে করো। তাকে বললাম, কোথায় পেলি? বলে, হুজুর শুনেছি। আমরা একটু শোনা বক্তা, পড়া বক্তা হলেই বায়ান করতিস না। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, এই দক্ষিণ 24 পরগনায় কুলতলি থানায় যতগুলো মোল্লা মুহাদ্দিস মুকাররির আছে, চ্যালেঞ্জ ছুড়ে বললাম, একটা হাদিস জয়ীফ হাদিস যদি আমাকে বার করে দেখাতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন। বড় পীরের পাওয়ার বেশি না আল্লাহর নবী? কথা বলেন। আল্লাহ নবীর পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না, ঠিক কিনা? কথা বলেন। শুধু আল্লাহ নবী নয়, সাহাবীদের পায়ের ধুলোর যোগ্য নয় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তুমি কার সঙ্গে কার তুলনা করছো? যে হাদিসে নবীজির জন্য যেটা প্রযোজ্য হয়নি, আল্লাহর জন্য বড় পীরের নামে ফিট করছো। আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, এই হারামখোর দিকে কাফের ফতোয়া দিত, সমাজটাকে মিথ্যা। আজকে অনেক অমুসলিম ভাই আপনার ধর্মকে টোল করা হচ্ছে, এদের ধর্ম মিথ্যায় ভরা, গল্পতে ভরা। তার কারণ মারাত্মক একটাই, যে মূর্খ দিকে স্টেজে বস করিয়েছেন, আলেমের সাথে পরামর্শ না করে কাকে স্টেজে বস করাবো? যাকে দাওয়াত দিচ্ছি তার মাদ্রাসায় পড়ার যোগ্যতা কতটা আছে, তার মধ্যে ইলম আছে কিনা, না সে বাপ-দাদুর গল্প করে স্টেজটাকে শেষ করবে, না জীবনে। আমি 5 বছর আগে মেদিনীপুরে আমার এক সাথী দাওয়াত দিয়েছে, জলসায় গেছি। কি ব্যাপার? বললে, আপনাকে রাত্রে 10টার পরে চাপাবো। তারপরে বললেন, না হুজুর সাহেব এসছেন একজন অমুক জায়গা থেকে, তিনি বললেন 10টা থেকে 12টা, আপনাকে 12টার পরে চাপাবো। বললেন, ঠিক আছে চাপা। তো আমার বাড়ি থেকে অল্প রাস্তা, আমি শুয়ে রইলাম। হুজুর সাহেব 10টায় চেপেছেন, একটা পাখির গল্প ধরেছেন। পাখি রাত যখন 12টা বাজতে 3 মিনিট বাকি আছে, আমাকে স্টেজে নিয়ে যাচ্ছে। মজমা থেকে একজন চাচা নামাজি, তিনি বললেন, হুজুর পাখিটা এখনো উড়লো না গাছ থেকে। হুজুর তখন বলছে, পরের বছরে দাওয়াত করবে, তখন পাখিটা উড়াবো। কম কি পাবে এদের কাছ থেকে বলুন? নামাজের কথা নেই, রোজার কথা নেই। আজকে আমাদের সমাজের মারামারি একটা ফরজ ইবাদত নিয়ে নয়, যতগুলো মারামারি হচ্ছে স্টেজ থেকে, ফেসবুক থেকে, মৌলবীদের, এদের মারামারি হচ্ছে শুধু নফল ইবাদত নিয়ে, যেগুলোর ইসলামে অতটা গুরুত্ব নেয়। যেটা গুরুত্ব, ইমানদারির সঙ্গে বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে, ফরজ। কোন ব্যক্তি যদি নিজে থেকে ফরজ নামাজ ছাড়ে, সে গুনাহে কাবিরা করলো না করলো না? করলো। কোন ব্যক্তি যদি শবে বরাতের রোজা না রাখে, গুনাহগার। কথা বলেন, কি বলছো? গুনাহ হবে? কোনো গুনাহ নেই কেউ যদি শবে বরাতের রোজা না রাখে। কিন্তু কেউ যদি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে রমজানের একটা ফরজ রোজা ছেড়ে দেয়, হাদিসে আছে সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। অথচ আমাদের দেশে মসজিদে শবে বরাতের রোজার এলান হয়, কিন্তু ফরজ রোজার এলান হয় না যে ভাই আজকে পহেলা রমজান, সবাই রোজা রাখবেন। ইচ্ছাকৃতভাবে কেউ যদি একটা রোজা ছেড়ে দাও, হে মা, হে বোন, হে ভাই, তাহলে কিন্তু সারা জিন্দগি রোজা রাখলে মসুল দিতে পারবে না। এই এলান হয় কোনো মসজিদে? হয় না। অথচ এরা মারামারি করে কি নিয়ে? নফল নিয়ে, নফল ইবাদত নিয়ে মারামারি। ভেবে দেখুন, আমাদের দেশের লোক এই কুলতলি থানায় এই মৌলবীরা যদি সমীক্ষা করে, 100 জনের মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। অথচ রসুলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি কি করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি হাদিস বলে গেলাম, শুধু এটাই
রোজা রাখে না, নামাজ পড়ে না, অথচ তারা মনে মনে ভাবে চায়ের দোকানে ফুটানি করে, নামাজ না পড়তে পারি, পাড়ার ভালো লোক আমি আছি। এরকম লোক আছে না? না, গাদা। নামাজ না পড়তে পারি, আমি ভালো লোক। তাদের জন্য শুনেলেন কোরআনে আল্লাহ মারাত্মক নসিহত করেছেন, যে মেয়েরা ভাবছেন আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো মেয়ে, আমি রোজা রাখি না কিন্তু আমি ভালো, স্বভাব চরিত্রের চারিদিক দিয়ে ভালো, তারা কান খুলে শুনেলেন সেই পুরুষ, সেই নারীরা কিয়ামতের দিনে একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে। সেই জান্নাতি দলের ব্যক্তিরা তারা দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা উত্তর দেবে, এক নম্বর উত্তর তাদের হবে মারাত্মক, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত মারাত্মক কথা! আর আপনি বলছেন আমি নামাজ পড়ি না, ভালো লোক। তাদেরকে বলা হবে তোমরা তো ভদ্রলোক বলতে, নিজেকে ভালো লোক বলতে, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাআল খাদিন, এটা বড় প্যাথেটিক এবং মারাত্মক। তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজাক করতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম। হে আমার ভাই, হে আমার বন্ধুগণ, হে আমার মা বোন, তোমার এই দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ সাবধান করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। আপনাকে তিনটে প্ল্যাটফর্ম আপনার কাছে এখনো বাকি আছে। নাম্বার 1, মৃত্যুর পরে কবরের প্ল্যাটফর্ম। এই কবরটা মারাত্মক জায়গা, যেখানে আপনাকে পার করাতে হবে কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহ যতদিন না দাঁড় করাচ্ছেন, তুমি মাটির তলে থাকবে, ওই আলামে বারজাখ কবর জিন্দেগিটা থাকবে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। মৃত্যুর পরে এই প্ল্যাটফর্ম আসবে। নাম্বার 2, কিয়ামতের ময়দান, যেখানে আল্লাহ হিসেব নেবেন। আর কিয়ামতের ময়দানটা আপনার মগরাহাট হবে না, মগরাহাট ইস্তেমা ময়দান হবে না, কলকাতার কোনো ময়দান স্টেডিয়াম হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান যেটাকে করবে সেটা হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন ওই ফিলিস্তিনের ময়দানে, ওই জায়গাতেই মানুষকে জড়ো করা হবে। আল্লাহ হিসেব নেবেন, কবর থেকে তুলে একটা আগুনের ঝোঁকা আসবে, সেই আগুনের ঝোঁকাটা ঠেলে নিয়ে গিয়ে সকলকে দাঁড় করিয়ে দেবে কোথায়? ফিলিস্তিনের ময়দানে। ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান, ওখানেই হিসেব হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা পৃথিবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামতের দিন পর্যন্ত যতগুলো ব্যক্তি আসবেন, সকলের জন্য হিসেব নেওয়া আল্লাহর কাছে এত সহজ। হে আমার নারী, হে আমার পুরুষ, হে আমার ভাই, আল্লাহ তাআলা মারাত্মকভাবে দুজন ব্যক্তি আপনার কাছে, দুজন মানুষ বলছি, সরি, দুজন ফেরেশতা নিযুক্ত করেছেন। কে কে? কিরামান কাতিবিন। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিব। আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন ফেরেশতা রেখেছি, যারা তোমাদের ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবেন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমি তাদের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। আর আল্লাহ বলবেন নিজের মুখে পড়ে শোনাও, তোমার হিসাব তুমি নিজে দাও। যে ব্যক্তিরা মনে করছেন আমি হাতের দ্বারা পাপ করেছি, আমি চোখের দ্বারা পাপ করেছি, আমি মুখের দ্বারা পাপ করেছি, আমি পায়ের দ্বারা পাপ করেছি, আমি নফসের দ্বারা পাপ করেছি, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 1ম পৃষ্ঠায় বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একটা জিনিসও গোপন নেই। ওই জন্য সবাই সাবধানে থাকবেন। আর যারা মনে করছেন হাতের পাপ লুকিয়ে ফেলবো, আল্লাহ
সূরা ইয়াসিনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী বলে দাও, তাদের জবানগুলো সিলাই করে দেব, হাত কথা বলবে, তাদের পা কথা, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দেব, কান কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে। আমি আল্লাহ এদের জুবানকে খুলে দেব, আমি জুবান খুলতে সক্ষম। এরা উত্তর দেবে, এরাই সাক্ষী দেবে, আর তোমার পালাবার কোনো রাস্তা কোনো রকমের থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেদিনে বাদশা হব আমি, বিচারক হব আমি, আমি যাকে বলবো সে ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামত আপনার দরজায় এসে পৌঁছে গেছে। একমাত্র আলেমরা, আলেমে দ্বীনরা, যারা মুহাক্কিক আলেমে দ্বীন, যারা আলেম উলামা হাফিজে কোরআন আছে, এরা বুঝতে পারছে কিয়ামতের আলামতগুলো আস্তে আস্তে প্রকাশ হতে লেগেছে। জেনে রেখে দিবেন, আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে একটা নয় কয়েকটা মহামারী আসবে। সেই মহামারীকে উপেক্ষা করতে পারবেন না, বহু লোকের প্রাণ যাবে, পৃথিবীতে মহাযুদ্ধ হবে। শুধু যুদ্ধটা শুনেলেন, ইউক্রেনকে নিয়ে নয়, ফিলিস্তিন গাজাকে নিয়ে নয়, পৃথিবীতে আগামীতে যে বড় যুদ্ধটা হবে, এটার নাম হবে ধর্মযুদ্ধ। এটা রুখতে পারবে না কোনো মৌলবীর দ্বারা, কোনো দেশের দ্বারা রুখবে না। কেন? মানুষের মেন্টালিটি পরিবর্তন হতে যাচ্ছে। শুনে রেখে দেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। এটা রাসূলের হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের ন্যায় জিনা করবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। যদি বলেন এটা তো প্রথম শুনলাম, তুমি তো প্রথম শুনেছ, ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে, কোন ছেলেরা কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে। আমি একজন মুসলিম আর্টিস্টের নাম করব না, তার একটা সন্তান ওইরকম ভাড়া করা পেটে জন্ম নিয়েছে, যদিও তার নাম আমি উচ্চারণ করব না। যারা জানে তারা জেনে গেছে, যারা জানে তারা বুঝে গেছে। সমঝদারও কে লিয়ে ইশারা কাফি হ্যায়। এই বাচ্চাটা শরীয়ত সম্মত হারাম, যদি আপনি মুমিন বলেন হারাম। অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে, মুসলমান চার চার বিবিয়া কেউ রাখতে হয়, এটা মনে করছে। অনেক অমুসলিম ভাই জানে না, যারা ইতিহাস, তারা মনে করে মুসলমানরা চারটা করে বউ রাখে। আপনার কটা বউ? একটাই। কটা? একটা। কটা? একটাই। কটা বউ? একটাই। আমারও একটাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটাতেই ঝামেলা শেষ নাই, লোকে বলছে আর চারটা বউ। নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তে চারটা বিয়ে করার শরীয়তে জায়েজ রাখা হয়েছে। আল্লাহর কসম, কোন অমুসলিম ভাই আমার শুনলে তাকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ইসলামের সত্য আর কোরআনের সত্যকে জেনে যান। আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। আমার আল্লাহ ভবিষ্যৎ জানেন না? জানেন না? কথা বলেন। আমার আল্লাহ ভবিষ্যৎ জানেন। কিয়ামত কবে হবে আমার আল্লাহ জানেন। আগামীতে কি ঘটবে, কালকে কি হবে আমার আল্লাহ জানেন। 1 ঘন্টা পরে ইয়াসিন সাহেব বেঁচে থাকবে না মারা যাবে, আমার আল্লাহ জানেন। আপনি এখানে খেতে পাবেন কিনা আমার আল্লাহ জানেন। সব কিছু আল্লাহ খবর রাখেন। আমার ভাই, অনুরোধ করে বলছি শুনে যান। 4টা বিয়ে করা ইসলামী শরীয়তে জায়েজ করার দেওয়া হয়েছে, কিন্তু জানেন কোন আলেমরা বলবেন না, আপনারা বলুন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি নিতে হবে না? হবে না? কথা বলে না? হ্যাঁ। আচ্ছা, এরকম ভালো বউ কারো আছে 24 পরগনায় কুলতলি থানায়? রাতের বেলায় গিয়ে বলবেন আমি না কালকে আর একটা বিয়ে করব, তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ঝাঁটা করে মারবে। ও খা না না, ভুল হচ্ছে। বিবির কাছে অনুমতি নেবার প্রয়োজন নেই দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য। অনেক মায়েরা মনে মনে করছে আচ্ছা বাজে হুজুরকে দাওয়াত দিয়েছে, এই তো আবার বিয়ে করার কথা বলছে, তাই না? আর আমাদের অনেক যুবক মনে মনে করছে দামি হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আমি দীপালিকে বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। ইজাজত বিবির কাছে নয়। আল্লাহ তাআলা যেখানে নিষেধ করলেন, যদি তোমার মনে হয় দুটো বিবিকে
বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কারোর যদি দুটো বউ থাকে আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে 300 টাকা, সে যদি কাবা ঘরের তাহাজ্জুদের নামাজ পড়ে তার কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে আটকাতে পারবে না, এটা লিখে নিয়ে যান। কারোর যদি দুটো বউ থাকে, একটা বউকে 40 টাকা কিলো চাল দেন আর একটা বউকে যদি 20 টাকা কিলো, একজনের সঙ্গে সম্পর্ক ভালো আর একজনের সঙ্গে সম্পর্ক ভালো নাই, তোমার নামাজ পড়ে লাভ হবে না, কিয়ামতের দিনে তোমাকে কেউ রুখতে পারবে না, কোনো বাপের বেটা মৌলবি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহর কাছে হিসেব দিয়ে তবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে উদ্ধার হলে। শুনেলেন আল্লাহ কেন 4টা বিয়ে জায়েজ করলেন? তোমার স্ত্রী যদি বন্ধা হয়, বাচ্চা না হয়, বংশ বিস্তারের জন্য তুমি আর একটা বিবাহ করবে। কিন্তু যদি তোমার মন বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এরপর কোন মুসলিম ছেলে দুটো বিয়ে করেছে, দিয়ে একটা বউকে জ্বালাচ্ছে, এটার জন্য ইসলাম খারাপ হয়ে যাবে? কথা বলে না, এটার জন্য মুসলিম খারাপ? বল, সেই ব্যক্তি খারাপ। আর আমি আপনাকে ভারতবর্ষে শুধু মুসলিম নয়, মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, শিক্ষিত জ্ঞানী গুণী, কলকাতায় দেখিয়ে দেবো ঘরে একটা বউ, হোটেলে আর একটা গার্লফ্রেন্ড রেখেছে রাস্তায়। ঠিক বললাম না ভুল বললাম? যুগটাই খারাপ, কথাটা বুঝতে পারেননি? ঘরে বউ আর একটা গার্লফ্রেন্ড, তার সঙ্গে জিনা করে, তার সঙ্গে ব্যভিচার করে, ইসলাম নিষেধ করেছে, জিনা নিষেধ। 4টা বিয়ে করা জায়েজ মানে ওটা নয়, ডাক্তারে নিষেধ করে দিল তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পারবে না। তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক রাখা, তুমি যদি মিলামিশা করো তোমার স্ত্রী মারা যেতে পারে, শরীরে ক্ষতি হতে পারে। ইসলাম বলছে তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে, কিন্তু তার মানে এটা নয় যে এই বিবির সঙ্গে খারাপ ব্যবহার করবে। সন্দেহ যদি জাগে, তুমি তোমার যৌবনকে কুরবান করো, সন্দেহ যদি জেগে যায় আমি আমার দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। এটা ইসলাম, এটা শরীয়ত। শুনে রেখে দেন, আল্লামা তাকি উসমানী বর্তমানে পৃথিবীর সবথেকে বড় মুফতি। পাকিস্তানে একটা কনফারেন্স হলো, সেখানে তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন, दुनिया क़यामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। ইহুদি নাসারারা, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার ছেলেকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে, আপনার সন্তানকে দিয়ে কিভাবে জিনায় লিপ্ত করছে আপনি অনুভব করতে পারবেন না। আজকে শুনেলেন, এই ভারতবর্ষের হিন্দু হোক মুসলিম হোক, কারোর জন্য এই পরবটা প্রযোজ্য নয়। এটা খ্রিস্টানদের ক্রিসমাস 25শে ডিসেম্বর, আমি কলকাতায় দেখিয়ে দেবো, খ্রিস্টানদের থেকে বেশি মুসলিম আর আমাদের দেশের হিন্দু যুবক যুবতীরা পালন করেছে, ঠিক কিনা কথা বলেন? অথচ আমি আমার হিন্দু যুবক যুবতীকে আমি কিছু বলতে পারবো না, তাদের ধর্মগুরুরা তাদেরকে বলবেন যে তাদের ধর্মে এটা পালন করা যাবে কিনা। কিন্তু মুসলিম যুবক, তোমার জন্য পালন করা 25শে ডিসেম্বর হারাম, 1 জানুয়ারি এটা ভারতের সংস্কৃতি নয়, এটা মুসলমানদের আমল নয়। যদি কেউ জানতে চান, হুজুর বলেন কোরআনে নিষেধ কোথায় আছে? কোরআনে আছে সূরা ফাতিহার একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা মানে কোরআনে পাবেন না, তাফসীরে যেতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো বলে পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এটা কোরআন। আপনি যদি 1 জানুয়ারি পালন করেন, আপনার বাপ হাজী সাহেব হলেও তুমি পদভ্রষ্ট। আপনি যদি 25শে ডিসেম্বর পালন করেন, হারাম। যারা নিজেদের ছেলেদের বার্থডে পালন করে, এটা হচ্ছে খ্রিস্টান ইহুদিদের আচরণ, এটা ইসলামী শরীয়তে হারাম। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আমি আপনাদেরকে অবাক তথ্য দিয়ে যাব, জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য আছে না? না আছে। তারা অবলা প্রাণী, আমরা বলা।
মানুষ শুনেলেন। আমাদের সমাজের লোক মনে করে ওটা 4 পায়া প্রাণী, আর আল্লাহ আমাদেরকে 2 পায়া দিয়েছে, আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে, প্রাণীকে দেয়নি। কিন্তু নট, এটা পার্থক্য নয়। আল্লাহ ইচ্ছা করলে একটা মানুষের চেহারা বানরের মতো করতে পারেন না? পারেন না? পারেন। আল্লাহ ইচ্ছা করলে একটা মানুষের চেহারা গরুর মতো করতে পারেন না? পারেন না? পারেন। তার মানে জানতে হবে এটা ফ্যাক্ট নয়, অরিজিনাল যেটা পার্থক্য। আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি বলবো বাবা আমার পরিচয় আমি মোল্লা শওকত আলী মাজাহিরি, এটা আমার পরিচয়। আচ্ছা আমি বাপের নাম বলবো না মায়ের? বাবা বাপের। আমি যদি হাজী সাহেবকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি কি বলবেন? বাপের নাম বলবেন না মায়ের? বাবা মারা গেছে তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা কথা বলেন? সবাই বাপের নাম বলবে। আপনাদের এখানে ছাগল আছে না? না আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের ছাগলের। গায়ের বাচ্চা হলে গায়ের বলেন না? ষাঁড়ের গায়ের বাচ্চা। ইনসান আর জানোয়ারের আল্লাহ যেটা ফারাক দিয়েছে, আল্লাহ তাআলা মানুষের যেটা পরিচয় দিয়েছে সেটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। কথাটা বুঝাতে পারলাম? এখনো শেষ হয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বললেন, হে যুগের ইমাম, ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন 4টা পুরুষ রাখতে পারে না? তিনি বললেন কালকে উত্তর দেবো, যাও। তিনি বললেন কাল উত্তর দেবো, বাড়ি যাও। সমস্ত মহিলারা চলে গেলেন পর্দার আড়াল থেকে। বিসমিল্লাহ। এরপরে তিনি বাড়িতে এসেছেন, পেরেশানির হালতে আছেন, পেরেশানির হালতে খানা খেতে বসেছেন, চিন্তিত আমি কালকে কি উত্তর দেবো। ওনার মেয়ে জিজ্ঞেস করলেন আব্বা আপনি এত চিন্তিত কেন? খানা খাচ্ছেন কিন্তু আপনার ব্রেন অন্য জায়গায়। বললে মা মহিলারা আমাকে যে প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন কালকে আমার কাছে পারবে? হ্যাঁ আমি পারবো। সকালে মহিলারা এসেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন তোমরা আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর দিয়ে দেবে। তিনার মেয়ের কাছে সব মহিলারা এসে হাজির। তুমি কি আমাদের উত্তর দেবে? হ্যাঁ তোমরা বসে যাও। রিওয়ায়েতে আছে সকলের হাতে একটা করে বাটি ধরিয়ে দিলেন, কাটোরা। বলে এটাই কি করব? বললে তোমরা পর্দার আড়ালে যাও একে একে, আর নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সবাই একটু করে দুধ বের করে নিয়ে এসছে, একটা পাত্রের মধ্যে ঢেলে দিলেন, সব মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন এই দুধগুলো তোমাদের যাদের নিজের নিজের দুধ আছে সবাই বার করে নাও। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। বলে এই দুধগুলো বের করে নাও। তারা বললে এ পাগল মেয়ে, এই দুধগুলো কি করে বার করতে পারি? এগুলো মিক্স হয়ে গেছে। বলে পাগল আমি নয়, পাগল তোমরা। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঠা তার সাথে মিলামিশা করতে পারে। আর বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, আর বাপের পরিচয় ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। বর্তমানে যাদের কাছে গুগল আছে সার্চ করুন, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে। এরপর থেকে কোনো বাচ্চা যদি মনে করে, কোনো ছেলে যদি মনে করে মায়ের পরিচয়ও বাঁচতে পারে, সেটার নাম হচ্ছে রিলেশনশিপ। আমি রিলেশনে আছি। এই পাপটা এসছে কাদের কাছ থেকে? হলিউড আর বলিউডের কাছ থেকে ছড়িয়েছে। কেন? এদের কাছে নোংরামি ছাড়া আর কিছু না। আপনি বুঝতেই পারবেন না। আজকে দেখতে পেলেন বলিউডে একজনের সঙ্গে একজনের বিয়ে হয়েছে, কালকে দেখতে পাবেন ও আবার অন্যজনের বউ। ওদের বিয়ে লাগে না, খালি মুখে বলা, মুখে বলা। এই 24 পরগনার বাংলার একজন আর্টিস্ট ছিল, মুসলিমদের সাংসদ হয়েছিল। সে বিয়ে করেছে একজনের সঙ্গে, তার ছেলে হচ্ছে অন্যজনের, বলছে সন্তানটাও মুখে। এই হচ্ছে এদের চরিত্র। আর এদিকে মানুষ ফলো করছে না, করেনি। আজকে দেখে দেন, কোনো ছেলে যদি দাঁড়িয়ে রাখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর সে যদি মেয়ে দেখতে যায় বিয়ের জন্য, মেয়েরা কি বলছে? ও খ্যাপা, ওকে বিয়ে করবো না, দাঁড়িয়ে রেখেছে।
কিরকম ছেলে চায়? শুয়োরের মতো চুল কাটতে হবে, গুটকা খেতে হবে, গাঁজা খাবে, বলছে ওই ছেলেটা স্মার্ট। এটা হচ্ছে কিয়ামতের আলামত। বড় কষ্টের বিষয়। আপনি মেয়ের বাপ, আপনি বিয়েতে ছেলে দেখতে গিয়ে শর্ত রাখতে পারেন না যে আমার জামাই হবে তাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। আপনি শর্ত রাখতে পারেননি। আপনি বৌমা দেখতে গেছেন, আপনি শর্ত রাখতে পারেননি আপনার মেয়ে যেদিনে আমার বাড়িতে বউ হয়ে যাবে এখান থেকে বোরকা পরে পর্দা করে যাবে, জীবনে আর ওই বোরকা খোলা যাবে না। আমাদের দেশে তো সিস্টেম আলাদা। এখন বেটা বিয়ে করে নিয়ে এসছে, ওই বউটাকে দেশের লোককে দেখাতে হবে, দিয়ে স্টেজ করে বস করিয়ে দিচ্ছে, বলে এটা আমার বউ, সরকারি বউ, সবাই দেখ। আর বন্ধু বান্ধবরা ঢুকবে আর ঢুকে বলবে দেখ মালটা কেমন পেয়েছে, তোর বউকে মাল বলবে, কত ভালো লাগবে। বড় কষ্টের বিষয়। এইগুলো সব বেঈমান কাফেরদের আখলাক। আলেমকে জিজ্ঞেস করুন, এমন একটা যুগ গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিবাহ হয়েছে। আমি 17টা বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে বাড়িতে যাই না। তার কারণ একটাই, সেখানে নারী পুরুষ একসাথে। আর আমার মা বোনেরা এমন পোশাক পরে পৌঁছায়, শয়তানু তাদিকে দেখে লজ্জা পায়, এত পোশাক খারাপ। আপনারা বলুন তো, ইসলামে পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। আপনি পর্দা রাখতে পেরেছেন? বড় কষ্টের বিষয়। আর সমাজ বলে না, এই হুজুররা কিছুই জানে না, এটা মডেলিং এর যুগ, ছোট পোশাক পরবে নারীরা, এটা মডেলিং। ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, জানবেন কুলতলি থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এদের থেকে বড় মডেলিং কেউ নেই। একটা চকলেটের দাম 1 টাকা, ঠিক কিনা কথা বলেন? একটা চকলেটের দাম 1 টাকা। সেটা যদি আপনার এই বাজারে কেউ প্লেটে করে ছিলে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে প্যাকেট থেকে বার করে? কেন? ধুলো পড়েছে, মাছি বসেছে, আর ইজ্জত নষ্ট হয়েছে। হাইরে মুসলমান, 1 টাকার একটা চকলেট প্যাকেট থেকে খুলে যদি টেবিলে নামিয়ে বিক্রি করে, তার ইজ্জত নষ্ট হয়েছে। যার কারণ তার উপরে ধুলো বসেছে, মাছি বসেছে। এই 1 টাকা চকলেটের এত মূল্য তোমার কাছে প্যাকেটের মধ্যে থাকতে হবে, বড় কষ্ট লাগে। অথচ তোমার বিবির ইজ্জত তোমার কাছে নেই। জেনে রেখে দাও, 1 টাকা চকলেট খুলে দিলে যদি ইজ্জত চলে যায়, তোমার মায়ের কতটা ইজ্জত, তোমার বিটির কতটা ইজ্জত, তোমার বোনের কতটা ইজ্জত। তারা যদি নিজের প্যাকপিট খুলে রাস্তায় চলে, সেখানে মাছি বসবেন। তুমি ভেবে দেখো, কোন পরপুরুষের নজর পড়বে না। অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুলুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা কোরআন, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমি বলে যাচ্ছি ভাই, হে আমার ভাইজান, আপনি আপনার স্ত্রীকে পর্দায় নিয়ে আসুন। সামান্য ভেবে দেখুন, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, অথচ সকালবেলায় মোটরসাইকেল নিয়ে আপনি চলে যাচ্ছেন নিজের বিবিকে কুলতলি নিয়ে যাবেন ডাক্তার দেখাতে। আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বিবি বসে আছে, বিবির প্যাটও বেরিয়ে আছে, পেটও বেরিয়ে আছে, সব কিছু বেরিয়ে আছে। আপনি নিজেকে মুমিন বলে কি করে দাবি করেন? শুনে রেখে দেন, ওই পুরুষটা দাইয়ুস পুরুষ, যে নিজের বিবিকে পর্দায় রাখতে পারলো না, এ হচ্ছে দাইয়ুস। সেই দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি কন্টিনিউ আপনার বিবিকে পর্দায় রাখুন। পর্দা করা ফরজ। আজকে দুঃখ লাগে, এই ভারতবর্ষের মাটিতে কোনো মুসলিম মহিলা, কোনো মুসলিম মেয়ে, সে যদি পর্দা করে, বোরকা পরে, হিজাব পরে স্কুলে যায়, তাকে কোর্টে কেস লড়তে হয়। অথচ রাস্তাঘাটে ন্যাংটো ঘুরে বেড়ালে তাদেরকে বাহবা দেওয়া হয়, দারুণ লাগছে, ভেরি বিউটিফুল, নাইস। এইটা হচ্ছে দেশের অবস্থা। ভাবতে পারেন, জেনে রেখে দেন, আমিও স্কুলে গেছি, পড়াশোনা করেছি। যতদিন স্কুলে পড়েছি কোনোদিন জানতাম না শিক্ষক দিবস কবে। আজকে দেশের অবস্থা, যেদিনে শিক্ষক দিবস হয়, শিক্ষক দিবসের দিনে ম্যাডাম, মাস্টার, হেডমাস্টার, ছাত্র একসঙ্গে ডান্স করছে ডিজে লাগিয়ে। প্রত্যেকটা কলেজে সোশ্যাল হয় বছরে একবার, ছাত্র ছাত্রীরা আর্টিস্ট
পার্টিকে ইনভাইট করে মদ খেয়ে তাদের সঙ্গে ড্যান্স করছে। এদের দ্বারা আপনি কি আশা করতে পারেন? এদের দ্বারা কি আশা করতে পারেন? কলকাতায় আরজি করে একটা মেয়ে মার্ডার হয়ে গেল, ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। আমি বলে যাচ্ছি আপনাকে, যারা আন্দোলনে নেমেছিল তাদের অনেকগুলো ভিডিও আমি দেখেছি। সারাদিন আন্দোলন করছে, রাতের বেলায় গিয়ে হোটেলে খেয়ে মদ খাচ্ছে বসে। এটা হচ্ছে তাদের দুঃখ পালন। আর আমি বলে যাচ্ছি, আমাকে যদি একদিনের জন্য দেশের প্রধানমন্ত্রী করেন, যতজন ধর্ষণকারী আছে তাদেরকে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডুচ্ছেদ করে দিতে হবে। এটা ইসলাম। যদি ইসলামী শাসন হয়, কোরআনে আছে কেউ যদি ধর্ষণ করে তাকে 20 সড়কে রাস্তার মধ্যখানে জনসমাজে নিয়ে এসে তাকে হত্যা করতে হবে, যাতে দ্বিতীয় কেউ ধর্ষণকারী না থাকে। দ্বিতীয় নম্বর, কোন বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে তাদেরকে অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগিয়ে দাও, নাহলে মুন্ডুচ্ছেদ করে দাও জনসমাজের মধ্যখানে, যেন দ্বিতীয় কেউ পরকীয়া না করতে পারে। কোন অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে তারা যদি পরকীয়া করে ধরা পড়ে তাদেরকে 100টা কোড়া মারো সমাজের সামনে, এবং তাদেরকে 100 রাকাত নামাজ পড়া করাও, নফল ইস্তেগফারের নামাজ পড়া করাও। এটা ইসলামী শরীয়ত। আপনি ভেবে দেখুন, কেন আমি বলছি? মক্কা মদিনায় 40 লাখ হাজি সেখানে হাজির হয়, সেখানে কমপক্ষে 15 থেকে 18 লক্ষ খালি হাজি বিবি থাকে। তার মধ্যে বুড়িগুলো থাকে কোথাকার? ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বুড়িরা হজ করতে যায়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, লেবানন, কাতার, কুয়েত, মিশর, আরব আমিরাত, দুবাই, এই দেশের যুবতী মেয়েরা হজ করতে যায়। হজ না করলে তাদের বিয়ে হবে না, আগে হজ করতে হবে। পৃথিবীর ইতিহাসে গোটা পৃথিবীর মিডিয়াকে চ্যালেঞ্জ দিলাম, একটা বার করে দাও কাবা ঘরের ভেতরে একটা মেয়ে, যুবতী মেয়ে ধর্ষিতা হয়েছে, আমি ইয়াসিন আর জীবনের সমাজের বুকে বক্তব্য দেব না। আরে ধর্ষণ তো অনেক দূরের কথা। আপনি জানেন, হাজি সাহেবরা জানে, এহরাম বাঁধা অবস্থায় একটা মশা মাছি পর্যন্ত মারতে পাবে না। ঠিক কিনা হাজি সাহেব? মারতে পাবে না। কতটা ডিসিপ্লিন! আজকে বড় কষ্ট লাগে, কলকাতায় একটা মহিলা সুরক্ষিত নয়, আমাদের দেশে একটা মহিলা সুরক্ষিত নয়। মণিপুর রাজ্যে 2জন দলিত মাকে ন্যান্ত করে ঘোরানো হয়েছে রাস্তায়। অথচ বড় কষ্ট লাগে, আমাদের দেশের মিডিয়াওয়ালারা খবর পাচ্ছে কোথাকার? বাংলাদেশের খবর এদের কাছে আছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের খবর আছে, ফিলিস্তিনের যুদ্ধের খবর আছে, কিন্তু মণিপুরের মা দিকে ন্যান্ত করে ঘোরানো হয়েছে এই খবর এদের কাছে নেই। চোখে পট্টি পরে নিয়েছে। সাবধান, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আমাদের দেশের মুসলমান যুবকদিকে বলে যাচ্ছি, নেতা হওয়া খুব সহজ, কিন্তু যদি একটা অন্যায় করে থাকো, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে রেহাই পাবে। আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। অন্যায় ভাবে যদি কারো কওমের মালকে আত্মসাৎ করে, আমরা মনে করি মাদ্রাসার সেক্রেটারি হওয়া খুব ভালো কাজ, আমার সম্মান বেড়ে যাবে। আমরা মনে করি মসজিদের সেক্রেটারি হওয়া খুব ভালো কাজ, গ্রামের নেতা হওয়া খুব ভালো কাজ। একটা যদি আমানতে খেয়ানত করো, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসেব দিতে হবে দাঁড়িয়ে। তাতে মসজিদের মতোয়াল্লি হোক আর মাদ্রাসার সেক্রেটারি হোক, আমানতের খেয়ানত হলে আল্লাহর কাছে হিসেব লাগবে। কেউ যদি গ্রামের বিচার করে, একটা যদি মাজলুমের উপর অত্যাচার করে থাকো, মিথ্যা যদি কেউ মিথ্যা বিচার করে থাকো, আমাদের দেশের অবস্থা হচ্ছে, কেউ যদি গাড়ো দিলে চা খাই দেয়, বিচার পাল্টিয়ে যায়। 500 টাকার নোট দিলে বিচার পাল্টায়। এই যদি কেউ করে থাকে, আল্লাহর কসম আমার আল্লাহ রেহাই দিবেন না, কিয়ামতের দিনে পাকড়াও করে কঠিন হিসেব দিবেন। এইটার কারণেই হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, আমার সন্তানকে গাছে বেঁধে দাও। ইয়া এ আমিরুল মুমিনিন, এটা তো আপনার সন্তান। হযরতে উমর বললেন, এটা আমার সন্তান বলেই বলছি, আজকে যদি একে ছেড়ে দাও, এর থেকেও বড় অন্যায় করার সুযোগ পাবে, তাই গাছে বাঁধো আর একে কোড়া মারো। ইসলামে যে শাস্তি আছে সেই শাস্তি দাও। চলে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে ভিআইপির বেটা হলে ছাড় পেয়ে যায় ধর্ষণ করলে, কিন্তু
ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে, আপনারা শুনেছেন, অনেক দিন আগে পেপারে দিয়েছিল, ধর্ষণ কেসে ধনঞ্জয়ের ফাঁসি। ওই ধনঞ্জয় তো ধরা পড়েছে বলে ধনঞ্জয় 100টা সঞ্জয় ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক দিন হাজারো হাজারো ধর্ষণ করে। কত নিপীড়িত মহিলা তারা বলতে পারে না, তাদের ইজ্জতহানির কারণে মানুষের সামনে প্রকাশ করতে পারে না। লোভ দেখিয়ে, প্রভাব দেখিয়ে তুমি যাদের ইজ্জত লুটছো, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। যারা মুসলিম মহিলা সুযোগ নিয়ে, তার দুর্বলতার সুযোগ নিয়ে যারা তাদের শরীরকে ব্যবহার করে, কিয়ামতের দিনে ফেসে যাবে। ওই জন্য তোমার যদি ইচ্ছা যায়, কোরআনে আছে, তোমার যদি মনে হয় এই মেয়েটা স্বামী নেই, বিধবা, তোমার পছন্দ হলে হালাল রূপে, স্ত্রী রূপে গ্রহণ করো। জিনা করার রাস্তা ইসলামে নেই, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আল্লাহ তাআলা কোরআনে অর্ডার দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে আমার নবী, বলে দাও তোমরা তোমাদের মা বাবার ওইভাবে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। আজকে কষ্ট লাগে, এই ভারতের মাটিতে আল্লাহর কৃপায় মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। কলকাতায় চলো, যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সবগুলো কাদের? অমুসলিম ভাইদের। প্লাস সেখানে যাদের মা বাবারা আছে কাদের? একটাও দলিত ঘরের নয়, চাষিবাসী গরিবের নয়। ডাক্তারের মা পাবেন, প্রফেসরের মা পাবেন, ইঞ্জিনিয়ারের মা পাবেন, আইপিএস এর মা পাবেন, উকিলের মা পাবেন, ব্যারিস্টারের মা পাবেন। তারা উচ্চ শিক্ষিত, মা বাবাকে রেখে এসছে কোথায়? ওই জায়গায় বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। তাদের দ্বারা ছাত্র কি করে তৈরি হতে পারে? আর আমার আল্লাহ কোরআনে 1444 বছর আগে নবীজির কাছে বার্তা দিলেন, তোমাদের মা বাপ যদি বৃদ্ধকালে বৃদ্ধাক্কে যায়, তোমরা তাদের এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুদের লালিত পালিত করা হয়। সরকারের উচিত, যার যে সমস্ত চাকরিজীবীরা, শিক্ষিতরা নিজেদের মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখেছে, এদিকে চাকরি থেকে সাসপেন্ড করা, এদিকে জেলের কুঠরিতে ভরে দেওয়া। যে মা বাপ তোমাকে লালিত পালিত করে তোমাকে চাকরির মুখ দেখিয়েছে, টাকার মুখ দেখিয়েছে, দুনিয়ার মুখ দেখিয়েছে, তার স্থান করেছে